বন্ধুরা, জীবনে চলার পথে কখনো কি এমন মনে হয়েছে যে আপনাকে দিয়ে কিছু হবে না? বারবার চেষ্টা করেও যখন ব্যর্থতার মুখ দেখতে হয়, তখন আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা আপনাকে শেখাবে নিজের ভেতরের খুঁত বা দুর্বলতা নিয়েও কিভাবে আপনি হয়ে উঠতে পারেন অনন্য। গল্পটি এক বৃদ্ধ জলবাহক এবং তার দুটি কলসকে নিয়ে। অনেক অনেক দিন আগে এক গ্রামে একজন বৃদ্ধ জলবাহক বাস করত। তার কাজ ছিল পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল নিয়ে রোজ গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার কাঁধে ছিল একটা লম্বা বাঁশ, যার দুপ্রান্তে ঝোলানো থাকতো দুটি বড় মাটির কলস। কলস দুটি ছিল তার উপার্জনের একমাত্র মূল হাতিয়ার। কলস দুটির মধ্যে একটি ছিল নিখুঁত, একদম নতুন, সেটা কোনো জল নষ্ট করত না। কিন্তু অন্য কলসটি ছিল পুরনো, যার গায়ে ছিল একটি ছোট্ট ফাটল বা ভাঙা অংশ। রোজ সেই ফাটলের কারণে জলবাহক যখন গ্রামে পৌঁছাতেন, তখন দ্বিতীয় কলসটিতে প্রায় অর্ধেক জল কম থাকত। আর এই কারণেই কলসটি ছিল ভীষণ লজ্জিত এবং হতাশ। 2 বছর ধরে এই একই ঘটনা ঘটছিল। প্রতিদিন কলসটি নিজের ব্যর্থতা নিয়ে কষ্ট পেত। সে দেখত তার পাশে থাকা নিখুঁত কলসটি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করছে, কিন্তু সে করতে পারছে না। একদিন অতিরিক্ত কষ্টে সে জলবাহককে বলল, প্রভু, আমি খুবই দুঃখিত। আমি আপনার কোনো কাজেই সহায়তা করতে পারছি না। আমার এই ফাটলের জন্য আপনি রোজ অর্ধেক জল হারাচ্ছেন। আমার ভেতরে জল ধরে রাখার ক্ষমতা নেই। দয়া করে আমাকে পাল্টে দিন। জলবাহক হাসলেন। কাঁধের বাঁশটি নামিয়ে রেখে বৃদ্ধ জলবাহক কলসটির দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, কেন তুমি এত হতাশ হচ্ছ? গ্রামে যাওয়ার পথে যেদিকে ফাটল, তুমি কি কখনো সেই দিকটা মন দিয়ে দেখেছ? কলসটি বলল, না প্রভু, তবে এসো, আজ ফিরতি পথে তুমি মন দিয়ে দেখবে। এই কথাটি বৃদ্ধা বললেন। পরদিনে সকালে জলবাহক যখন যথারীতি জল নিয়ে ফিরছিলেন, তখন লজ্জিত কলসটিকে মন দিয়ে দেখতে বললেন এবং লজ্জিত কলসটি মন দিয়ে দেখল। তার পাশে অর্থাৎ ফাটলের দিকে রাস্তার ধার ঘেঁষে রং বেরঙের সুন্দর ফুলের একটি দীর্ঘ সারি, আর অন্য পাশে নিখুঁত কলসটার দিকে কোনো ফুল নেই, শুধু রুক্ষ মাটি। ভাঙা কলসটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, এটা কি? জলবাহক হেসে উত্তর দিলেন, এই ফুলগুলো তোমারই উপহার আমার প্রিয় কলস। আমি জানতাম তোমার মধ্যে এই ফাটলটি আছে, তাই আমি শুধুমাত্র তোমার দিকেই রাস্তার এই পাশে কিছু ফুলের বীজ বুনে দিয়েছিলাম। আর প্রতিদিন তুমি তোমার সামান্য জল দিয়ে সেই বীজগুলোকে নিয়মিত জল দিয়ে গেছো। তোমার ওই ত্রুটির কারণেই আজ আমার কুটিরে ফুল দিয়ে সাজানো। তোমার জন্যই আমি গ্রামের বাজারে ফুল বিক্রি করে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করি। বৃদ্ধ জলবাহক কলসটিকে স্পর্শ করে বললেন, তুমি যদি নিখুঁত হতে, তাহলে জীবনে এই সৌন্দর্য কখনোই তৈরি হতে পারত না। তোমার এই ফাটল, এই ত্রুটি তোমার বিশেষত্ব। বন্ধুরা, ঠিক ফাটল কলসিটার মতোই আমাদের প্রত্যেকের কিছু না কিছু দুর্বলতা বা খুঁত নিয়ে জন্মগ্রহণ করি। কখনো কখনো আমরা নিজেদেরকে সেই দুর্বলতার জন্য ব্যর্থ বা অযোগ্য মনে করি। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের সেই ফাটল বা ব্যর্থতাগুলি আপনার অন্যতম শক্তি হতে পারে, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনার অভিজ্ঞতাগুলোই আপনার ভেতরের সেই ফুল ফোটায়, যা অন্যের জীবনেও আলো ছড়াতে পারে। তাই কখনো নিজের দুর্বলতা বা ব্যর্থতা নিয়ে লজ্জিত হবেন না, সেগুলোকে কাজে লাগান। কারণ আপনার জীবনের এই অনিখুঁত অংশগুলি আপনাকে এই পৃথিবীতে আপনার নিজস্ব একটি সৌন্দর্য বা মূল্য দেওয়ার সুযোগ করে দেয়। আপনার খুঁতগুলোই আপনার বিশেষত্ব। এখন পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটিকে শুনছেন বা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে।